শপিং করতে আমার কখনোই খারাপ লাগে না। বাজার করা আমি শিখেছিলাম আমার আম্মার কাছ থেকে। আমার আম্মার যখনই কেনাকাটার প্রয়োজন হতো, আমার আম্মা আমাকে নিয়ে চলে যেতেন শপিংয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অফিস ছুটির পরে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। কেনাকাটা নর্মালি আমার উইকেন্ডেতে করতে বেশি কমফর্টেবল মনে হয়, কিন্তু যেহেতু আমার বাসার কিছু আইটেম শেষ হয়ে গিয়েছিল, তাই যেতে হয়েছিল ছুটির পরে সেগুলো কেনার জন্য। তো আমি যতটুকু পারি কুকিংয়ে অয়েলটা কম ইউজ করার চেষ্টা করি। সয়াবিন অয়েল তো অনেক আগে থেকে ইউজ করা বন্ধ করে দিয়েছি। আমি কুকিংয়ে সানফ্লাওয়ারটা ইউজ করি, তাই সানফ্লাওয়ারটাই নিয়েছিলাম। আর আমার বাসা যেহেতু মোহাম্মদপুরে, আমার বাসা থেকে বেশি কাছে হয় আগুরা এবং প্রিন্স বাজারটা। তো আমি এই 2 জায়গা থেকেই মেইনলি শপিংটা করি। তো আজকে গিয়েছিলাম আমি প্রিন্স বাজারে, সাথে ছিল আমার মেয়ে। আমার মেয়ে কিন্তু আমাকে অনেক হেল্প করে। ও যদিও অনেক ছোট, কিন্তু আমার বাসার কাজেও আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে। ইভেন শপিংও আমার আজকে অনেক হেল্প করছিল, যেগুলো আমার কাছে অনেক ব্লেসিং মনে হয়, আলহামদুলিল্লাহ। তো আমি নিয়েছিলাম কিছু স্ন্যাক্সের কিছু আইটেমস নিয়েছিলাম, পিনাট বাটার, কিছু ক্রিম, ডেজার্ট আইটেম বানানোর জন্য। তো আমার কাছে মনে হয়েছে সমস্ত আইটেমের মধ্যে যেন একটা এক্সট্রা ট্যাগ লাগানো আছে। দামটা আমার কাছে আগের চাইতে একটু বেশিই মনে হয়েছে, কম মনে হয়নি। তো যাই হোক, আর বাজারে গেলে আমার সবচেয়ে বেশি অ্যাট্রাকশন থাকে মাছ বাজারের প্রতি। আমার মাছ কিনতে অনেক পছন্দ, অনেক ভালো লাগে। আমার বাবাকেও দেখতাম, বাবা অনেক মাছ কিনতেন এবং মাছ খাওয়াতেন, দুটো বাবার অনেক পছন্দ ছিল। তো সেটা মনে আমিও পেয়েছি। তো আমি দেখছিলাম আজকে প্রিন্স বাজারে অনেক মাছ এসছে, তো ভ্যারাইটিস মাছ ছিল। তো ভাবছিলাম কী মাছ কিনবো। বড় কোরাল ছিল, মৃগেল মাছ, রুই মাছ, ছোটো রুই, বড় রুই, বিভিন্ন ধরনের ছোটো মাছও দেখছিলাম। তো মাছ কিনতে খুব ইচ্ছা করছিল, কিন্তু আমার মেয়েটা এত ডিস্টার্ব করছিল আজকে। ও বলছিল যে না না না, মাছের অনেক গন্ধ, আমি নিতে পারছি না, চলো প্লিজ, মাছ খেতে হবে না, আমার ভালো লাগছে না। ওর ডিস্টার্বের কারণে আমি আসলে আজকে অনেক মাছ কিনতে চেয়েও কিনতে পারিনি। তো শেষ পর্যন্ত কি করব, লাস্টে একটা ইলিশ মাছ শুধু নিয়েছিলাম। তো 1.5 কেজি একটা ওজন ইলিশ মাছ নিলাম। তো মাছটা আমার কাছে মনে হলো যে আগের চাইতে দামটা কম মনে হয়নি। সবাই তো বলছিল যে ইলিশ মাছের দাম কমে যাবে, কিন্তু আমার কাছে কিন্তু কম মনে হয়নি। তো যাই হোক, তারপরে আমি গেলাম হচ্ছে কিছু আমলকি কেনার জন্য। তো আমার কাছে মনে হয়েছে ফ্রুটসের দামটা আগের চাইতে হয়তো একটু কম। আমি কিছু আমলকি নিলাম। আমার কাছে মনে হয় আমলকি একটা খুবই এফেক্টিভ একটা ফ্রুট, বিশেষ করে মেয়েদের জন্য। দিনে 2টা করে আমলকি সবারই খাওয়া উচিত, স্কিন এবং হেয়ারের জন্য। আমি কিন্তু সবসময় আমলকিটা আমার ঘরে রাখি এবং খাওয়ার চেষ্টা করি। তারপরে চোখে পড়েছিল সপুরা আতা ফলটা। তো অনেকদিন পর আতা ফল চোখে পড়লো, আমি আতা ফলটা কিনলাম, 3টা নিলাম আর কি। 3টা আতা ফলের প্রাইস পড়লো প্রায় 600+, এই আর কি। তো আপনারা কোথা থেকে শপিং করেন আমাকে জানাবেন, আর আমার শপিংগুলো কেমন হলো সেটাও জানাবেন, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।